খুব তাড়াতাড়ি এইভাবে যদি গুছিয়ে কাজ করা হয় খুব সহজেই ঘরবাড়ি পরিষ্কারও হয়ে যায় আর অতটা খাটনিও করতে হয় না যদি এইভাবে একটু রান্না করার পরে গুছিয়ে রাখা হয়। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো অনেক দিন পরে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। কিছু কারণবশত তোমাদেরকে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, খুব প্রবলেমের মধ্যে ছিলাম আর সেই জন্য মনও ভালো ছিল না, আর সেই জন্য তোমাদেরকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি আর দিতে ইচ্ছে করিনি। তো আজ ভাবলাম যে থাক একটু ভিডিওটা দিই। কারণটা হয়েছে আমার শরীরটা খুব খারাপ, প্রচণ্ড গলার প্রবলেম চলছিল, সেই জন্য আমি আর ভিডিওটাকে শ্যুট করতেও পারিনি আর ভয়েস ওভার দিতে হবে, সেই জন্য আমি কয়েকদিন ধরে ভিডিও করছি না। তো সকাল সকাল দেখো স্নান করে চলে এসেছি, পুজো থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি আর ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল পুজো দিয়ে কমপ্লিট করে তারপরে চলে এলাম রান্নাঘরে। এসে আমি দেখো চা খেতে বসে গেছি, কারণ এই ভিডিওটা আমি কয়েকদিন আগে শ্যুট করে রেখেছিলাম, কারণ ভয়েস ওভার দেওয়ার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো স্নান করার পরে আমি এখন একটু চা খাবো। চা খেয়ে এখন একটু অনেকটাই ভালো, ওষুধ খেয়ে গলা ব্যথাটা কমেছে। তো আমি বিস্কিট নিয়ে নিয়েছি আর একটু নিয়ে নিয়েছি ছানা, দুধ ছিল সেই দুধটা নষ্ট হয়ে গেছে, তাই আমি ওটাকে ছানা ফাটিয়ে নিয়েছি আর ওটাকে এখন খেয়ে আমি সকালবেলাকার ব্রেকফাস্টটা কমপ্লিট করব। করার পরে তারপরে আমি দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো বাসনে ভর্তি, সিনটাতে বাসন ভর্তি হয়ে গেছে। আর আজ আমি কোনো ডেইলি ব্লগের কোনো ভিডিও আনিনি, আজ শুধু নিয়ে এসেছি রান্না বান্না করা। আর হচ্ছে আমি রান্না করার পরে কি করে খুব সহজে রান্নাঘরটাকে পরিষ্কার করি সেটা ভাবলাম তোমাদের সঙ্গে আজ একটু শেয়ার করি, কারণ এই জিনিসটা শেয়ার করা হয় না আর বেশিরভাগ সময়ই তো আমাদের রান্নাঘরে থাকতে হয়। তো তারপরে দেখো আমি এক এক করে আগে বাসনগুলোকে সব মেজে ধুয়ে বেসিন সিনটাকে আগে পরিষ্কার করে নিই, কারণ আজ সকালবেলা উঠে আগে স্নান করে পুজোটা কমপ্লিট করেছি আর সিনটাকে পরিষ্কার করা হয়নি। তারপরে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেলো। তারপরে দেখো এক এক করে আমি সমস্ত বাসনগুলোকে সুন্দর করে মেজে নিচ্ছি, মেজে পরিষ্কার করছি। আর আমার বাসন মাজাটা যে সমস্তটা কমপ্লিট হয়ে গেলো। আর এদিকে দেখো বাসন মাজার পরে আমি কি করব সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। আস্তে আস্তে আমি সব টাইলসগুলোকে ক্লিন করে নিচ্ছি। আর এইভাবে যদি রান্না করার পরে যদি রোজ রোজ একটু একটু করে ক্লিন করা হয় তাহলে খুব একটা খাটনিও হয় না আর রান্নাঘরটাও বেশ তেল চিটচিট করে না, বেশ পরিষ্কারই থাকে। সেই জন্য আমি রোজই রান্না করার পরে এইভাবে একটু একটু করে সব কিছুকে মেজে পরিষ্কার করে নিই। আর চিমনিটাকে আজ আর করবো না, কারণ আজ বেলাটা অনেকটাই হয়ে গেছে, সেই জন্য চিমনিটা অন্যদিন করব। আর যা যা আছে সব আমি একবার করে মুছে নিই, তাহলে এগুলো কি হয় বলো তো, তেল কাজটাও হয় না আর রান্নাঘরটা বেশ চকচক করে। আর আমার একদম তেল কাজটা পছন্দ হয় না, কয়েকদিন পর পরে আমি টাইলসগুলোকে পরিষ্কার করি আর রোজই এইভাবে একবার করে আমি রান্না করার পরে মুছে নিই। সেই জন্য আমার রান্নাঘরটা বেশ পরিপাটি থাকে আর খুব পরিষ্কার থাকে। তারপরে দেখো আমি রান্নাঘরটাকে মুছে নিলাম, এগুলোকে সব ক্লিন করার পরে রান্নাঘরটাকে আমি সকালে একবার মুছা হয়ে গেছে, তারপরেও আমি আরেকবার মুছে নিচ্ছি, কারণ রান্নার পরে সবজি টবজি কাটা হয় অনেকটাই নোংরা হয়ে থাকে। তো সেই জন্য ভাবলাম যে ঝাড়ঝাটা দিয়ে যখন সমস্তটা মুছলাম এটাকে মুছে নিই। তো দেখো আমার রান্নাঘরটা কী সুন্দর চকচকা করছে আর গ্লেজও দিচ্ছে সেই, কারণ আমি রোজই এইভাবেই করে রাখি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয় না রোজ রোজ, তাই ভাবলাম আজ শুধু রান্নাঘরের ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা কমেন্টে জানাবে যে আমার রান্নাঘরটা গোছানো কেমন হয়েছে। তো আমি আমার ভিডিওটার বেশি দূর নিতে পারবো না, হয়তো এখানেই শেষ করবো। আর দেখো আমি ফটাফট স্নান করে রান্না করতে চলে গেছি আর এই রুমটাকে ক্লিন করাই হয়নি আজ, কোনো রকমে খালি আমি মশারি আর বালিশগুলোকে গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো রান্নাঘরটাকে কমপ্লিট করে এই রুমটাকে আমি সুন্দর করে কমপ্লিট করে নিলাম। আর আজকে দেখো মেনুতে করেছি ডাল করেছি, আর এটা ছিল সোমবারে শ্যুট করা ভিডিও, আর ঢ্যাঁড়স আলু চচ্চড়ি করেছি আর করেছি এখানে তো বাবানের খিচুড়ি আছে, আর করা হয়েছে একটা নিরামিষ সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয়েছে। তো এটাই আজকে ছিল আমার রান্নার দুপুরের মেনু। আর কবেকার ভিডিও কবে তোমাদের সঙ্গে পোস্ট করছি, তো তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে।
তো আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করব, আর বেশি দিন নেব না। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এই রুমটাকেও দেখো আমি ক্লিন করে নিয়েছি, ক্লিন করে মুছেও কমপ্লিট করে নিয়েছি। দেখো আমি মুছতে বসে পড়েছি, তো আমার মোছাটাও কমপ্লিট হয়ে গেল। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। আর এখন থেকে আমি তোমাদের সঙ্গে রোজ রোজ একটি করে ভিডিও শেয়ার করব। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।